হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফার্স্ট সেমিস্টারে মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো কিন্তু মাইনর হিসাবে বা ডিএসসি হিসেবে তোমরা রেখেছো সোসিওলজি, তাদের জন্য আজকে সাজেশন 2025 ইন্ট্রোডাকশন টু সোসিওলজি থেকে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র 1199 রুপিস যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট, এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 699 রুপিস অল সাবজেক্ট ম্যানুয়ালি অ্যাডমিশন নিতে চাইলে। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল এডুকেশন, PISTICALL পিস্টিকল এডুকেশন বলে, EDUCATION এডুকেশন বলে অ্যাপ রয়েছে। সেই অ্যাপেও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে সমস্ত কিছু পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 6 এর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, একটি পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব হয়েছে এটা আলোচনা করো, অথবা পৃথক শাস্ত্র হিসেবে সমাজতত্ত্বের আবির্ভাব ঘটে ব্যাখ্যা করো। নেক্সট বলছে সমাজতত্ত্বকে কি একটি বিজ্ঞান বলে মনে করা যায়, আলোচনা করো। অথবা দিয়ে বলছে সমাজতত্ত্ব কি বিজ্ঞান, যুক্তি দাও। দেন এটা পড়তে হবে না, এটা ছেড়ে দাও। নেক্সট নৃতত্ত্ব কাকে বলে, এটাও পড়তে হবে না, ছেড়ে দাও। সামাজিক নৃতত্ত্ব বলতে কি বোঝো, এটাও পড়তে হবে না, ছেড়ে দাও। ঠিক আছে, এই কোশ্চেনগুলো পড়তে হবে না। নেক্সট এটা পড়বে সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সমাজ বিজ্ঞানের সঙ্গে ইতিহাসের পার্থক্য উল্লেখ করো। দেন জনসম্প্রদায় বলতে কি বোঝো, এর মুখ্য বৈশিষ্ট্যগুলো কি কি আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পড়তে হবে বলছি আমি, সেগুলো কিন্তু পড়তেই হবে ভালো করে। ওকে, নেক্সট কোশ্চেন, গোষ্ঠী বলতে কি বোঝো, প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে নগর সমাজের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, পড়তে হবে। সমাজের সংজ্ঞা দাও, নগর ও শিল্প সমাজের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আদিবাসী সমাজের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট বলছে বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, বিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, অবিধিবদ্ধ সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পাবেই পাবে। 6 নম্বরের প্রশ্ন। আমি দেখো 3টা প্রশ্ন কেটে দিলাম, তোমাদের আসবে টোটাল 6টা প্রশ্ন, লিখতে হবে 4টে প্রশ্ন। তার মধ্যে থেকে আমি বারবার করে বলছিলাম, যেমন এই সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, এই কোশ্চেনটা 12তে আমরা পড়বো। তারপর হচ্ছে এখানে আছে তোমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ইতিহাস সম্পর্কে, এই প্রশ্নটা আমরা 12তে পড়বো। তাহলে এখান থেকে পরপর 3টা কোশ্চেন কাটলাম। ঠিক আছে, পরপর 3টা কোশ্চেন এখান থেকে কাটলাম, এই দুটো আমরা পরপর 12তে পড়বো। তাহলে কি হলো, 5টা প্রশ্ন অলরেডি কাটা চলে গেল। তাহলে এখানে আমি সর্বমোট কতগুলো প্রশ্ন দিয়েছিলাম, সর্বমোট দিয়েছিলাম 16টা প্রশ্ন। 16টা প্রশ্নের মধ্যে যদি আমাদের 6টা প্রশ্ন, সরি 3 2 5টা প্রশ্ন যদি কাটা চলে যায় অলরেডি, তাহলে থাকতেছে 11টা প্রশ্ন। এই 11টা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই জায়গাটাতেই পড়তে হবে 6 নম্বরের। তার মধ্যে আসবে 6টা প্রশ্ন, এবং এই 6টা প্রশ্নের মধ্যে তোমরা লিখতে হয় 4টে প্রশ্ন, 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।